পারমাণবিক ইস্যুতে উত্তেজনার মধ্যে হঠাৎ রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, যার কারণে চাঞ্চল্য তৈরি হয়েছে মার্কিন প্রশাসনের মাঝে। পারমাণবিক অস্ত্র পর্যবেক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এতদিন ধরে দাবি করে আসছিল ৬টি পরমাণু বোমা তৈরি করার জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। এবার সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি নিজেই আসছেন তেহরানে। মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক বলয় তৈরিতে পরমাণু বোমা বানানোর প্রক্রিয়ায় কতদূর আগালো ইরান? ইরান পারমাণবিক কার্যক্রম বন্ধ না করলে দেশটিতে সামরিক অভিযান চালাবে মার্কিন প্রশাসন। তাই সমঝোতায় আসতে ইরানকে বেশ কয়েকবার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে পারমাণবিক ইস্যুতে আলোচনা চলমান রেখেছে হোয়াইট হাউস ও তেহরান। যদিও ইরানে বোমা হামলার হুমকি আবারও দিয়েছেন ট্রাম্প। দেশটি পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি বলেও দাবি মার্কিন শাসকের। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এর আগে একই দাবি করেছিল IAEA। তবে সম্প্রতি পরমাণু কার্যক্রম তদারকিতে নিয়োজিত এই প্রতিষ্ঠানটি জানায়, ইরানের কাছে এই মুহূর্তে কোনো প্রকার পরমাণু অস্ত্র নেই, কিন্তু দেশটির কাছে যে পরিমাণ পরিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে তা দিয়ে তড়িঘড়ি অস্ত্র বানানো সম্ভব বলেও দাবি সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসির। যদিও ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য এগিয়ে নেওয়া হচ্ছে। এবার নিজেই ইরানের পরমাণু কর্মসূচি তদারকি করতে দেশটিতে আসছেন রাফায়েল গ্রসি। অমীমাংসিত বিষয়গুলি নিয়ে তেহরান ও IAEA এর মধ্যে ব্যবধান কমাতে ১৬ এপ্রিল গ্রসি আসছেন ইরানে। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, IAEA এর সাথে ইরানের সম্পৃক্ততা এবং সহযোগিতা চলমান রাখতে কূটনৈতিক সমাধান জরুরিভাবে প্রয়োজন। এদিকে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে দ্বিতীয় দফার আলোচনার আগেই রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চলতি সপ্তাহের যে কোনো দিন তিনি মস্কোতে যাবেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন। এ প্রসঙ্গে বাঘাই বলেন, মার্কিন প্রশাসনের সাথে ওমানে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে রাশিয়ার সাথে আলোচনা করতেই মস্কো যাচ্ছেন আরাকচি। 15 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তত্ত্বাবধানে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে একটি চুক্তি সই হয়, যেখানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ইরান সহ বেশ কয়েকটি দেশ সই করে। জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামের ওই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখা সাপেক্ষে দেশটির প্রতি জারি করা সকল নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। কিন্তু ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে ইরানের প্রতি আবারও চোখ রাঙায় হোয়াইট হাউস। ২০১৮ সালের মে মাসে এক প্রকার অজুহাতে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তি থেকে বেরিয়ে আসে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ইরানকে নিষেধাজ্ঞায় ফেলে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। মূলত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির প্রসঙ্গটি টানতেই রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আইনি দিক থেকে একটি জীবন্ত ও বিদ্যমান চুক্তি এটি। এর নির্দিষ্ট পক্ষ রয়েছে। আমরা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন চুক্তির অধীনে মিথস্ক্রিয়া এবং পরামর্শের মাধ্যমে এগিয়ে যাব। এগুলো সবার জন্যই উপকারী হবে। 14 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এর আগে গত মাসে চীনের রাজধানী বেইজিংয়ে ইরানের পারমাণবিক ইস্যুটি নিয়ে আলোচনায় বসে মস্কো, তেহরান ও বেইজিং। বৈঠক শেষে রাশিয়া ও চীন জানায়, পরমাণু কার্যক্রম এগিয়ে নেওয়ার অধিকার আছে ইরানের। দেশটিকে নিষেধাজ্ঞা দেওয়ার কোনো এখতিয়ার নেই যুক্তরাষ্ট্রের। এমনকি সম্প্রতি ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞাকে অবৈধ হিসেবেও আখ্যা দেয় মস্কো ও বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।